হেই হোয়াটসঅ্যাপ গাইস, ঈদ মোবারক। আশা করি পবিত্র ঈদুল আজহা ভালোই কেটেছে। পবিত্র ঈদুল আজহার দিনে আমরা সবাই কম বেশি ব্যস্ত থাকি। তারপরও এমন কিছু মানুষ রয়েছে যারা এত ব্যস্ততা থাকার পরও সিনেমা হলে গিয়ে ভিড় জমা আর তারা তাদের প্রিয় মুভিটি দেখে আসে। তাণ্ডব চলে আসছে আর হলের মধ্যে রিলিজ হয়েছে। যখন শুনেছে যে এবারের ঈদে তাণ্ডব আসবে, ঠিক তখন থেকে সাকিব প্রেমিকরা এই মুভিটি দেখার জন্য খুবই উদ্গ্রীব ছিল। অবশেষে তারা সিনেমা হলে গেলেন এবং মুভিটা দেখলেন। তারপরে তাদের পক্ষ থেকে যে রিভিউটা আসলো, সেই রিভিউটা নিয়ে আজকে আলোচনা করব। তারা যেমন এক্সপেকটেশন করেছিল ঠিক তেমনটা কি তাণ্ডব মুভিটা হয়েছিল? তাদের রিভিউ শুনলে হয়তো আপনি বুঝতে পারবেন, দেন আপনি অনুমান করে মুভিটা দেখতে যেতে পারবেন। তো চলুন প্রথমে আমরা তাদের রিয়াকশনটা দেখে আসি। মিখাল চৌধুরী অসাধারণ মানে শাকিব খান সেরা। ছবিটা খুব ভালো ছিল, নিশু ছিল লাস্টে, এখনো তাণ্ডব 2 লোডিং আছে। টপ ক্লাস মুভি, স্পেশালি থ্যাঙ্কস টু সিয়াম, ওয়ার্ল্ড ক্লাস অ্যাক্টিং। মানে সুরঙ্গের ক্যামিও দিছে, মানে ওরফে মাসুদ আর কি, সেই ক্যামিও। সালমান শাহর পরে যদি আমার কাছে মনে হয় যে বাংলাদেশে বর্তমান এটাকে মান্না ছিল, তারপর যদি কেউ আসে আমি বলবো যে সাকিব খান বেস্ট। সে যে অ্যাঙ্গেল থেকে বলুক, সাকিব খান বেস্ট। তার মুভিগুলো আমার কাছে একটা তামিল মুভির মতো ভাইব দিচ্ছে, বিকজ বাংলাদেশে এখন যে পরিচালকগুলো আছে তারা ট্রাই করতেছে আমার মতে যে মুভিগুলো আরও ইমপ্রুভ করার, অ্যান্ড ইমপ্রুভ হচ্ছে। সেটা বরবাদ দেখলাম, তারপর প্রিয়তমা দেখলাম, আশা করি এটাও ভালো হবে। চাঁদপুর থেকে শুধুমাত্র তাণ্ডব মুভি দেখার জন্য ঢাকায় আসছি। প্রথম তাণ্ডব প্রথম শোতে দেখবো, ওই চিন্তা করে আসছি আমরা। তার মানে এখানে সিন্ডিকেট অবশ্যই আছে। আমরা রিভিউ দেবো কেমন কি হয়েছে না হয়েছে। দর্শক যদি একবার হল থেকে মুখ ফিরিয়ে নেয়, যদি 12টার শো না চলে তাহলে আমরা হল বন্ধ করে দেব। সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। ওনারা ধ্বংসের পথে নিচ্ছে। উনি এখন পর্যন্ত যা দিয়েছে আর কিছু না দিলেও চলবে। নতুন পর্দা লাগাইছে 26 লক্ষ টাকা, বলছে যে এই তাণ্ডব মনে হয় আরো খেল দেয়। প্রত্যাশা পূরণ হইব কিনে তাও তো সন্দেহ, চললে কিনে সন্দেহ আছে। কিচ্ছু ছিল না, গরম আছিল হলের ভিতরে, গেঞ্জি খুইলা বই দেখতো। আর এই দিকে তো একদম এসি তো ভরপুর ভিতরে আবার নতুন পর্দা লাগাইছে। নজর সাহেব বলছে এটা মনে হয় আরো ফাটাফাটি, যদি খালি হুইয়া পড়বই মনে হয়। সুপার ছবি তাণ্ডব, বেস্ট অবশ্যই টক্কর হয়ে যাবে, পুরো টক্কর। আউট অফ 10 দিব। এটা আসলে অসাধারণ একটা মুভি। খুব ভালো লেগেছে তাণ্ডব, শাকিব ফাটাফাটি। প্রথম দিকে মনে হচ্ছিল যে কাহিনী লুজ হয়ে যাচ্ছে, দেন মনে ঠিক আছে, অনেক ভালো ছিল। লাস্টের দিকে যেরকম একটা কাহিনী আসবে ভাবি নেই যেরকম কিছু হবে। সেরা খুবই ভালো। মানে শাকিব আসলে ওর লুকটা, মানে আমার আসলে মনে হয় যে আমাদের দেশের নায়ক মেগাস্টার সব জায়গায় মানে সুপার হিট হবে। কাহিনী আর অ্যাকশন জোস, এটা বাংলাদেশি মুভি মনে হয় না, আমার কাছে খুবই ভালো। দর্শকদের রিভিউ দেখে আমার কাছে মনে হচ্ছে তাণ্ডব মুভিটা আসলে অসাধারণ হয়েছে। তবে এখানে একটি কথা হচ্ছে, আপনি বাংলাদেশে যেই স্থানে যান না কেন, সেই স্থানে কিছু মানুষ রয়েছে যারা সব সময় তেলবাজি করতে পছন্দ করে। রাজনীতির মাঠে যান, রাজনীতির বড় বড় নেতাদের তেল মারতে অনেক ছোট ছোট নেতা রয়েছে। আবার ঠিক অন্য ক্ষেত্রে আপনি আসতে পারেন সিনেমার জগতে, এখানে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা শুধু তেলবাজির উপর টিকে আছে। তাই আমি মনে হচ্ছে বাংলাদেশে এই রিভিউ ভিডিও দেখে আপনি কখনো এক্স্যাক্টলি জাজ করতে পারবেন না এই জিনিসটা কেমন। আপনি যদি তাণ্ডব মুভিটার আসল রিভিউ পেতে চান তাহলে আপনাকে রিভিউ দিতে হবে। আপনি গিয়ে প্রথমে দেখতে হবে, দেন আপনি আপনার ওপিনিয়ন শেয়ার করতে হবে। তা না হলে বুঝতে পারবেন না। এখানে কিছু রয়েছে সাকিব প্রেমিক, কিং খানের প্রেমিক, তারা কিং খানের যেমন মুভি আসুক না কেন এটাকে বেস্ট বলবে, সেরা বলবে, ফাটিয়ে দিয়েছে বলবে, মার্কেটে ভালো অবস্থান করবে, কাঁপিয়ে দিবে এবং সবচেয়ে বেশি আর্নিং করবে বলে ইত্যাদি বলে দর্শকদের বেশি ইমপ্রেস করে। অন্যদিকে এই মুভিটাতে রয়েছে আরফান নিশু এবং সিয়াম। আর সাবিলা নূরের প্রথম যেই মুভি একদম বড় পর্দার মধ্যে, সেটাও আবার কিং খানের। তাই মুভিটার মধ্যে রয়েছে চারজন
জনপ্রিয় অ্যাক্টর, যার কারণে এই মুভিটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া হবে। তাণ্ডব মুভিতে যে মিশ্র প্রতিক্রিয়া আসবে আপনি অ্যাক্টরদের দেখলেই বুঝতে পারবেন। আর এখানে আমার মনে হয় হ্যাটার্সরা কমই সমালোচনা করবে, কারণ যেহেতু তাণ্ডব মুভিতে 4 জন বিশেষ অ্যাক্টর রয়েছে এবং তাদের ফেমাস পুরো বাংলাদেশ জুড়ে রয়েছে, তাই এখানে হ্যাটার্সরা একটু কম সমালোচনাই করতে পারবে। এখন বর্তমান সময়ে সবচেয়ে বেশি কম্পেয়ার করা হয় সাকিব খানের সাথে আরফান নিশু। যদিও আরফান নিশু ছোট পর্দার নায়ক হিসাবে অনেক কাজ করেছেন এবং অনেক জনপ্রিয়তা কুড়িয়েছেন, সেক্ষেত্রে আরফান নিশুর অবস্থানটাও ছোট পর্দার হলেও স্ট্রং রয়েছে। আর সাকিব খান দীর্ঘ সময় ধরে বড় পর্দায় কাজ করছে, অবশ্যই তার এক্সপিরিয়েন্স, তার ট্যালেন্ট, তার সব কিছু এক্সট্রা অর্ডিনারি হবে। এই মুভিটাতে সাকিব খানের যে লুক, প্রেজেন্টেশন, সব কিছু ছিল নজরখানা, এমন কিছু বক্তব্য দিয়েছে দর্শকরা, যার ফলে আমি বলতে পারি আপনি যতক্ষণ না পর্যন্ত এই মুভিটা হলে গিয়ে দেখবেন ঠিক ততক্ষণ পর্যন্ত এই মুভিটা সম্পর্কে কিছু বুঝতে পারবেন না। কারণ হচ্ছে কোরবানি ঈদের এত ব্যস্ততা থাকার পরও যখন মানুষ দেখি এত ভিডিও নিয়ে মুভিটা দেখতে গেছে, সেহেতু এই মুভিটার তো অবশ্যই কিছু আছে, তাদের এক্সপেকটেশন অনুযায়ী হয়তো মুভিটা হয়েছে, তা না হলে তো এত মানুষ সিনেমা হলে গিয়ে পাড়ি জমাইতো না। আরেকটা কথা হতে পারে যে সাকিব খান মানে অসাধারণ অন্য লেভেলের কিছু, সো এই দিকটাও আসতে পারে। যেহেতু সাকিব খানের মুভি, সেহেতু তারা সাকিব খানকে বেস করে মুভিটা দেখতে গিয়েছে। এখন মুভিটা দেখে আসার পর আপনার কাছে যেটা মনে হবে ঠিক সেটা হচ্ছে আসল রিভিউ। আমার ভিডিও দেখে আপনি কিছু বুঝতে পারবেন না। আমি এটা মনে করি যে এসব রিভিউ ভিডিও দেখে আসলে বাস্তবে কিছু বোঝা যায় না।